শীতকালে ডিসেম্বর এবং জানুয়ারিতে ব্যাপক পরিমাণে হাড় কাঁপানো ঠান্ডা দেখা দেয়। হাড় কাঁপানো শীতে ছাদের ট্যাঙ্কের জল খুব ঠান্ডা হয়ে যায়। তবে শীতের সময় সকালে উঠে সবথেকে বেশি চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় যে ট্যাঙ্কের ঠান্ডা জল গায়ে দিলে তো গায়ে কাঁটা মারে। কনকনে ঠান্ডা জল এতটাই ঠান্ডা হয়ে যায় যে মনে হয় তাতে জল নয়, যেন বরফ কুচি। আর যদি ট্যাঙ্কের জল দিয়ে স্নান করতে হয় তাহলে সেটা একটা বড় সমস্যা। মধ্যবিত্ত অনেক পরিবারের পক্ষে বাথরুমে গিজার লাগানো প্রায় অসম্ভব। কেউ কেউ আবার প্রায় গিজার চালাতেই থাকেন, আর তাতে মাসের শেষে আকাশ ছুঁয়ে যায় বিদ্যুতের বিল। গিজার ছাড়াই শীতে ট্যাঙ্কের জল গরম রাখতে চাইলে কয়েকটি পদ্ধতি অবশ্যই অনুসরণ করতে পারেন। বাড়িতে গিজার না থাকলে তাহলে করণীয় কি জানেন কি? এক্ষেত্রে শুধু কয়েকটি ঘরোয়া টেকনিক ম্যাজিকের মতো কাজ করতে পারে ট্যাঙ্কের জল গরম রাখতে। আমরা কিছু সহজ এবং কার্যকর কৌশল শেয়ার করব, যা মাত্র 2 মিনিটের মধ্যে ছাদের ট্যাঙ্কের জল গরম করতে সাহায্য করবে এবং এটি সারাদিন ট্যাঙ্কের জল উষ্ণ রাখতে সাহায্য করবে। তাহলে সেই পদ্ধতিগুলি কি কি অবশ্যই জেনে নিন। 1 নাম্বার পদ্ধতি। শীতকালে ট্যাঙ্কের জলকে প্রচণ্ড ঠান্ডা থেকে রক্ষা করার জন্য সবচেয়ে সহজ উপায় হলো তাপ নিরোধক সেট বা থার্মোকলের ব্যবহার। যদি জলের ট্যাঙ্কটি বাইরে বা ছাদে অবস্থিত হয় তাহলে এর চারপাশে থার্মোকলের একটি মোটা চাদর দিয়ে জড়িয়ে রাখুন। এটি খুব একটি কার্যকর সমাধান হতে পারে, কারণ থার্মোকল ঠান্ডার বিরুদ্ধে কাজ করে আর এটি তাপকে বেরিয়ে যেতে এবং ঠান্ডা বাতাসকে ট্যাঙ্কে প্রবেশ করতে বাধা দেয়। ঠিক যেমন একটি সোয়েটার শরীরের তাপ ধরে রাখে, তেমনই থার্মোকল জলের তাপ ধরে রাখে। এটি সকালে জলকে খুব ঠান্ডা হতে বাধা দেয়। এর ফলে ট্যাঙ্কের জল সারাদিন স্নান বা বাসন ধোয়ার জন্য ব্যবহারযোগ্য হয়ে থাকে। গ্রীষ্মকালে থার্মোকল যেমন জল গরম হওয়া থেকে রক্ষা করে, ঠিক তেমনই শীতকালেও জল গরম রাখা যায়। আসলে থার্মোকলকে খুব ভালো ইনসুলেটর হিসেবে বিবেচনা করা হয়। এই থার্মোকলের আবরণ কুয়াশা, তুষারপাত এবং ঠান্ডা বাতাসকে ট্যাঙ্কে প্রবেশ করতে বাধা দেয়, যা জলের স্বাভাবিক তাপমাত্রা ধরে রাখে। এখন যদি আপনার ট্যাঙ্কের চারপাশে থার্মোকল থাকে তবে খুব ঠান্ডা বাতাসও আপনার ট্যাঙ্কের জলকে ঠান্ডা করতে দেয় না। কীভাবে লাগাবেন জলের ট্যাঙ্কে থার্মোকল অবশ্যই জেনে নিন। এই কৌশলটি ব্যবহার করার জন্য যে কোনো প্রসাধনীর দোকান থেকে 5 মিমি-এর কম পাতলা থার্মোকল কিনুন এবং টেপের সাহায্যে জলের ট্যাঙ্কের ঢাকনা সহ আবরণ দিয়ে ঢেকে দিন। এইভাবে কিন্তু ঠান্ডা জলকে গরম রাখতে সাহায্য করবে। 2 নাম্বার পদ্ধতি। যদি খুব বেশি ঠান্ডা থাকে তাহলে ট্যাঙ্কের জলের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখার জন্য সবচেয়ে সহজ উপায় হলো ওয়াটার হিটারের ব্যবহার করা। এটি তীব্র শীতেও ট্যাঙ্কের জলকে স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখতে খুবই কার্যকর প্রমাণিত হয়। এছাড়াও যদি সম্ভব হয় তাহলে সোলার ওয়াটারও ব্যবহার করতে পারেন। এটি একটি দীর্ঘমেয়াদী এবং পরিবেশ বান্ধব সমাধান। সোলার প্যানেল সূর্যের তাপকে ব্যবহার করে জল গরম করে ট্যাঙ্কে পাঠায়। 3 নাম্বার পদ্ধতি। প্রচণ্ড ঠান্ডার সময় ছাদের ট্যাঙ্কের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখার আরেকটি উপায় হলো জলের ট্যাঙ্কটিকে কালো রং করা। যদি কালো রঙের ট্যাঙ্ক থাকে তাহলে শীতকালে খুবই কার্যকর হতে পারে। কালো রং তাপ দ্রুত শোষণ করে, ফলে সূর্যের আলো পড়লে জল তাড়াতাড়ি গরম হবে এবং ঠান্ডা কম হবে। কালো রং প্রচণ্ড ঠান্ডার সময় ট্যাঙ্কের জলকে স্বাভাবিক তাপমাত্রায় রাখে। কালো রং ছাড়াও গাঢ় নীল বা গাঢ় বাদামি রং করলে এটি দ্রুত সূর্যালোক শোষণ করতে সাহায্য করে, আর যে কোনো গাঢ় রং তাপ ধরে রাখে। গ্রীষ্মকালে রোদের তাপ থেকে রক্ষা করার জন্য জলের ট্যাঙ্কটি যেমন ছায়াযুক্ত জায়গায় রাখেন, তেমনই শীতকালে আপনার জলের ট্যাঙ্কটি এমন জায়গায় পরিবর্তন করুন বা রাখুন যেখানে দিনের বেশিরভাগ সময় রোদ লাগে বা সূর্যের আলো পড়ে। সূর্যের আলো প্রাকৃতিকভাবে জলের ট্যাঙ্কটিকে উষ্ণ করে এবং ঠান্ডা বাতাসের প্রভাব কমাতে সাহায্য করে। সূর্যের প্রাকৃতিক তাপ জলের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেবে, যার ফলে সকালে জল ব্যবহার করতে সাহায্য করবে এবং স্নান করাও সহজ হয়ে উঠবে। এরপর দিনের শেষে পুরনো তোশক বা কম্বল বা মোটা কাপড় দিয়ে জলের ট্যাঙ্কটি ঢেকে দিন।
কারণ দিনের বেলা তাপ বেরিয়ে যাওয়া রোধ করতে রাতে ট্যাঙ্কটি মোটা কাপড় বা কম্বল দিয়ে ঢেকে রাখলে ভালো। প্রচণ্ড ঠান্ডায় পুরনো তোশক বা কম্বল মোটা কাপড় দিয়ে জলের ট্যাঙ্ক ঢেকে দিলেও স্বাভাবিক জলের তাপমাত্রা বজায় রাখা যায়। এটি বাইরের ঠান্ডা বাতাস ট্যাঙ্কে পৌঁছাতে বাধা দেয় এবং জলকে খুব ঠান্ডা হওয়া থেকে রক্ষা করে। এমনকি শিশিরের ফোঁটাও রাতে ট্যাঙ্কটিকে ঠান্ডা করতে পারবে না। তাই ট্যাঙ্কের চারপাশে পুরনো কম্বল বা কার্পেট মুড়ে রাখতে পারেন। তবে এই পদ্ধতিটিও 100% কার্যকর। তাদের বাড়িতে গিজার নেই, আশা করছি যে তাদের জন্য এই ধরনের পদ্ধতিগুলি খুবই কার্যকর হতে পারে। এক্ষেত্রে শেষ অবলম্বন হিসাবে যদি আপনি আপনার ছাদে আপনার নতুন ট্যাঙ্ক স্থাপন করার পরিকল্পনা করেন, তাহলে একটি দ্বি-স্তরযুক্ত ট্যাঙ্ক বেছে নিতে পারেন। শীতকালে স্বাভাবিক জলের তাপমাত্রা বজায় রাখতে এই অতিরিক্ত স্তরটি বা দ্বি-স্তর ট্যাঙ্কটি আরও কার্যকর হতে পারে।